আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবি'আহুম বিইহসান ইলা ইয়াউমিদ্দিন। ওয়া বা'দ। আলহামদুলিল্লাহ, আমরা একটা অংশ পড়েছি ইমাম ইবনে কুদামা আল-মাকদিসি রাহমাতুল্লাহ আলাইহির কিতাব লুমাতুল ইতিকাদ, আকীদার সংক্ষিপ্ত কিছু অংশ। লুমাত পুরো বা যা না পড়লেই নয়, এই জিনিসগুলো তিনি তুলে ধরেছেন। আমরা দেখতে পাচ্ছি আকীদার শুরুতেই তিনি আসমা সিফাতের আলোচনা করেছেন। তিনি আলা মানহাজিল কুদামা, যারা প্রাচীন ছিল, প্রাচীনে যারা আকীদার গ্রন্থ লিখছে, শুরুতেই তারা আসমা সিফাতের গ্রন্থ লিখেছেন, আলোচনা করেছেন। কারণ হচ্ছে আসমা সিফাত দিয়েই আকীদায় ঢুকতে হয়। আল্লাহর নাম এবং গুণ জানার পরেই আল্লাহর কর্ম, আল্লাহ আমাদের কি করা দরকার, এগুলি আসে। এজন্য আল্লাহর নাম এবং গুণের মাধ্যমে আল্লাহর পরিচিতি লাভ করা যায়। সেই হিসাবে ইমাম এভাবে এগিয়ে গেছেন। প্রথমেই তিনি বলেছেন যে ইমাম আহমদ ইবনে হাম্বলের বক্তব্য নিয়ে এসেছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহর বক্তব্য নিয়ে এসেছেন। সেখানে একটি কথা সম্পর্কে, একটি শব্দ সম্পর্কে বেশ কিছু উচ্চবাচ্য করা হয়। সেটা হচ্ছে তিনি বলেছেন লা কাইফ ওয়ালা মায়না, লা কাইফ ওয়ালা মায়না। এটা নিয়ে অনেকেই আজে বাজে কথা বলে। তো আমরা বলেছি যে লা কাইফ অর্থ হলো, সবাই একমত যে কাইফ আল্লাহ তাআলার সিফাতের ধরন কেউ জানে না, লা কাইফের ধরন জানে না। ওয়ালা মায়না অর্থ হচ্ছে ওই অর্থটা, যে অর্থটা বেদাতীরা সাব্যস্ত করে, ওই বেদাতীদের সাব্যস্ত করা অর্থে যাওয়া যাবে না, বরং যে অর্থ মানুষের বুঝে স্বাভাবিকভাবে জাহের, এটা উদ্দেশ্য। এখানে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে সিফাতের ক্ষেত্রে মানুষ দুইভাগে বিভক্ত। একদল তাতিল করে, একদল তামসিল করে। তামসিল যারা করে ওরা বেশিরভাগ শিয়ারা বেশি করে এটা, আগেকার শিয়ারা করতো এটা, এবং বর্তমানে কাদিয়ানীরা করে, বর্তমানে বোহরা এরা করে। এরা শুধুমাত্র আল্লাহকে বান্দার সাথে মনে করে, আর কেউ সাধারণত আহলে সুন্নাতের মধ্যে মুশাব্বিহ নাই, আহলে সুন্নাতের মধ্যে মুশাব্বিহ কেউ নাই। এটা হচ্ছে একটা বদনামি ছাড়া কিছুই নয়। একসময় বলা হতো ইমাম যিনি বিখ্যাত একজন ইমাম ছিলেন, যে উনি তাবিল করেছেন। পরে আমরা দেখলাম তার কিতাবের মধ্যে তাফসীর বের হয়েছে, তিনি আসলে কোনো তাবিল করেননি, তাফসীর করেন নাই। ওনার নামে একটা বদনামি তোলা হয়েছে। পরবর্তী দেখলাম যে বোঝা গেল যে আলেম, বিশেষ করে কোনোদিনই স্রষ্টাকে সৃষ্টির মতো মনে করা, এটা কোনো আহলে সুন্নাত ওয়াল জামাতের কেউ কোনোদিনই করেনি, এবং এটা খুব একটা বেশি প্রসিদ্ধিও পায়নি। কারণ আসলে মানুষ যখন সৃষ্টির মতো মনে করতে হলে তো দেখতে হবে, এটা তো কেউ, আল্লাহ তো কেউ দেখে, তাকে কেউ মনে করে না, স্রষ্টাকে সৃষ্টির মতো কেউ মনে করে না। উল্টাটা হয়েছে, সৃষ্টিকে কেউ বাড়াইতে স্রষ্টার মতো মনে করে বসছে। এটা হতে পারে, এটা হয়েছে কখনো কখনো। সুফিদের মাঝে এটা খুব বেশি দেখা যায়। সুফিরা এটা বেশি মনে করছেন। আল্লাহকে সৃষ্টির মতো মনে করার এই ধারণা কখনো মানুষের ভিতরে প্রসার লাভ করেনি। তো মুকাতিল ইবনে সুলাইমানের নামে যে বদনামিটা করা হয়েছে, মুকাতিল এটা করছে, কথা ঠিক করে, মুকাতিল এটা করেন নাই। মুকাতিলের তাফসীর বের হয়েছে, এটার মধ্যে কোনো তাশবিহ নেই। তাহলে বোঝা গেল ওনার নামে একটা বদনামি তোলা হয়েছে। যেমনিভাবে বদনামি তোলা হয় আহলে সুন্নাতের নামে, যে তারা মুশাব্বিহ, এটা বদনামি তোলা হয়। আহলে সুন্নাত কখনো তাশবিহ দেয় না। আহলে সুন্নাত আল্লাহ এবং তার রাসূল যা বলেছেন তা সাব্যস্ত করে। আল্লাহ এবং তার রাসূল যা বলেছেন তা সাব্যস্ত করলে তাশবিহ হয় না। এটা হচ্ছে ইমাম নুআইম ইবনে হাম্মাদ আল-মারওয়াজি, তিনি এটা বলেছেন যে আল্লাহ যা বলেছেন সেটা সাব্যস্ত করতে হবে, আল্লাহ যা নিষেধ করেছেন তা বাদ দিতে হবে। তবে আল্লাহ এবং তার রাসূল যা বলেছেন এটা কোনো তাশবিহ নয়, এটা সাব্যস্ত করা তাশবিহ নয়। ঠিক আল্লাহর ব্যাপারে আল্লাহ এবং তার রাসূল যা বলেছেন তা তাশবিহ নয়, এটা আমাদেরকে স্বীকার করে নিতে হবে। দ্বিতীয়ত, তাশবিহ নয়, দ্বিতীয় একটা বিশেষ তাআতিল। তাআতিলের বিভিন্ন প্রকার আছে। একদল অর্থ শূন্য করে, আরেক দল অপব্যাখ্যা করে। দুটেই
তা'তিল, কারণ মূল অর্থ থেকে তাকে ভিন্নভাবে প্রবাহিত করছে। কেউ বলে অর্থ নাই, কেউ বলে অর্থ আছে তবে আমি যেমনি করি সেরকম, এই জন্য তারা নতুন একটা অর্থ সাব্যস্ত করে। আর যারা বলে অর্থ নাই বলে ওরা হচ্ছে, এদেরকে বলা হয় মুফাওবিদা। এরা তাফরীদ করে, অর্থাৎ অর্থ জানি না, অর্থ নাও হতে পারে। তো আমরা গত পর্বে যে আলোচনাটা আনছিলাম, এটা এই জন্য আমার কথাটা বলছিলাম। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, ইমাম আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইদ্রিস আশ-শাফিঈ তিনি বলতেছেন, আমানতু বিল্লাহ, আল্লাহর উপর ঈমান আনলাম, ওয়া বিমা জাআ আনিল্লাহ, আল্লাহ থেকে যা আসছে তার উপর ঈমান আনলাম। আল্লাহ থেকে কি আসছে? আল্লাহ আরশের উপর ওঠেন। রাসূল বলেছেন কি? আল্লাহ নিকটতম আসমানে নেমে আসেন। আল্লাহ তাআলা বলছেন তার হাত আছে। রাসূল বলেছেন আল্লাহর আঙ্গুল আছে। এই জাতীয় যে সমস্ত গুণাবলী আল্লাহ তাআলা রাসূল থেকে আসছেন, তিনি বলছেন আমানতু বিল্লাহ ওয়া বিমা জাআ আনিল্লাহ ওয়া আলা মুরাদিল্লাহ, আল্লাহ যা উদ্দেশ্য করেছেন সেটাই। ওয়া আমানতু বিরাসূলিল্লাহ ওয়া বিমা জাআ আন রাসূলিল্লাহ আলা মুরাদ রাসূলিল্লাহ, এবং রাসূল উপর ঈমান আনলাম, রাসূলের কাছ থেকে যা আসছে তার উপর ঈমান আনলাম, এবং রাসূল যে উদ্দেশ্য নিয়েছেন সেই উদ্দেশ্যের উপর ঈমান আনলাম। বোঝা গেল উদ্দেশ্য আছে, কিন্তু কিছু মানুষ উদ্দেশ্য নাই মনে করে, যারা মুফাওবিদা, যারা বলে যে এগুলি দ্বারা কোনো উদ্দেশ্য নেওয়া হয়নি। এই যে এক গোষ্ঠী আছে। আর এক গোষ্ঠী আছে উদ্দেশ্য নেওয়া হয়েছে তবে কেউ জানে না, এটা মনে করে। আমরা বলি যে না, এগুলি দ্বারা যে উদ্দেশ্য নেওয়া হয়েছে, উদ্দেশ্য আছে, উদ্দেশ্য নেওয়া হয়েছে, এগুলো অর্থ আমরা জানি, শুধু ধরন জানি না। কি জানি না? ধরন জানি না। এটা ছিল ইমাম শাফিঈ রাহমাতুল্লাহির কথা। আজকে ইনশাআল্লাহ সামনের দিকে পড়বো আমরা। এরপর আমরা বলছিলাম ওয়ালা হাযা, এই নীতির উপর। নীতিটা কি? নীতিটা হচ্ছে যে আমরা অর্থ সাব্যস্ত করব, ধরন সাব্যস্ত করব না। অর্থ সাব্যস্ত করব, ধরন সাব্যস্ত করব না। অধিকাংশ বেদাতীরা কি করে জানেন? অর্থ সাব্যস্ত করে শব্দ রাখা দেয়। যেমন বলে আল্লাহর ইয়াদ আমাদের হাতের মতো না, আল্লাহর ইয়াদ বলে, আল্লাহর হাত বলে না। আল্লাহর ওয়াজহ আমাদের চেহারার মতো না, কিন্তু আল্লাহর চেহারা বলে না। বুঝছেন তো সমস্যা কোন জায়গায়? যাদের দেখবেন বই লিখেছে, অধিকাংশই আকীদার বই লিখেছে, অনেকগুলো, বিশেষ করে আলী হাসান ওসামা বলেন, এই জাতীয় যারা বলেন, সবগুলি একামটা করছে। আল্লাহ তাআলা এই সিফাতগুলির অর্থ সাব্যস্ত করতে তারা রাজি না। এটা যদি না সাব্যস্ত করে, কোরআন এবং হাদিসের একটা বিশাল অংশ আপনি অনুবাদ করতে পারবেন না। অনুবাদ না করে এরা লুকোচুরি করে। একদল আছে এই অংশ বাদ দিয়ে চলে যায়, এটার ব্যাখ্যা করে। যেমন ইল্লাবতিগা ওয়াজহিল্লাহ, আল্লাহর চেহারার উদ্দেশ্যে আমরা এটা করি, কোনো কাজ করি। এরা করবে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে। অধিকাংশ অনুবাদে পাবেন আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে। দেখবেন কোরআনে কারিমে যখন ওয়াজহ আসে তখন সন্তুষ্টি লিখে দেয়। এটা কিন্তু ভুল। আবার কেউ আছে বলবে ওয়াজহ তো চেহারা, তবে আল্লাহ এটা চেহারা অনুবাদ করা যাবে না, এটাকে ওয়াজহে রেখে দিতে হবে। তো রেখে দিলে কি লাভ হলো? আপনি তো সেই মুআত্তালাই হলেন, ঘুরে ফিরে শব্দ যদি রেখেই দিলেন, অনুরোধ করবেন না, তো মুআত্তালা হয়ে গেল। তো এই জন্য বলতেছে এই নীতিটা ঠিক নয়। বরং নীতি ঠিক হচ্ছে অর্থ করব, আল্লাহর গুণাবলীর অর্থ করব, তবে ধরন নির্ধারণ করব না। বলতেছেন আলা হাযা দারাজা সার, এই নীতির উপরে চলেছে সালফে সালেহীন। কারা? সাহাবায়ে কেরাম, তাবেঈন, আইম্মায়ে মুতাবাঈন, এরা সালফে সালেহীন। ওয়া আইম্মাতুল খালফ, এবং পরবর্তীদের ইমাম বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাঈ, ইবনে মাজাহ, আরো যারা আসছে আজ পর্যন্ত বড় বড় ইমাম, এমনকি ইমাম নিজেও আইম্মাতুল খালফ, উনিও এই ইমামদের অন্তর্ভুক্ত যারা এই নীতির উপর চলেছেন। পরবর্তী ইমামরা এই নীতির উপর চলেছেন। ইবনে তাইমিয়া, ইবনুল কাইয়িম, ইবনে কাসির, যাহাবী, তাদেরকে আমরা ইমাম হিসেবে মনে করি। আর সবাই এই নীতির উপর চলেছেন। কুল্লুহুম, তারা সবাই মুত্তাফিকুন, একমত, আলাল ইকরার, যে এগুলিকে স্বীকার করে নিতে হবে। কি স্বীকার করবে? যে আল্লাহ তাআলার হাত আছে, আল্লাহ তাআলার পা আছে, আল্লাহ তাআলার চেহারা আছে, আল্লাহ তাআলার দুই পা আছে। দলিল কি? দলিল হচ্ছে ইবনে আব্বাসের বক্তব্য যে আল কুরসি মাওদুল কদমাইন,
কুরসি হচ্ছে তার দুই পা রাখার স্থান, তার দুই পা উল্লেখ করেছে, সুতরাং বোঝা গেল দুই পার কথা। তো আল্লাহ তাআলার চোখ আছে কি, দলিলগুলি একটু পরে আসবে। এই যে নীতি অনুবাদ করার, অর্থ বোঝার নীতি, স্বীকৃতি দেওয়ার নীতি, সেটা হচ্ছে আমি অর্থটা বুঝে নিয়েছি। ওয়াল ইমরা, প্রথম হচ্ছে আমি এটা সাব্যস্ত করছি অর্থটা। ওয়াল ইমরা, চালু করে দিয়েছি যে এটাই চলবে, এ নিয়ে বাড়াবাড়ি ধরন নির্ধারণে যাব না। ওয়াল ইসবা, এবং সাব্যস্ত করব কোনটা, লিমা ওয়ারাদা মিনাস সিফাতি ফি কিতাবিল্লাহ ওয়া সুন্নাতি রাসূলিহি, আল্লাহর কিতাবে এবং রাসূলের সুন্নাতে যে সমস্ত সিফাত এসেছে সেগুলিকে আমরা সাব্যস্ত করব মিন গায়রি তাআররুদিন লিতাউইলি, কোন রকমের তাউইলের মুখাপেক্ষি করব না, কোন রকম অপব্যাখ্যার দিকে নিয়ে যাব না। আমরা বলেছিলাম তাউইল কয় প্রকার, মনে আছে আপনাদের? কোরআন এবং সুন্নাহ তাউইল শব্দটির দুটো অর্থ, গ্রহণযোগ্য দুটো অর্থ। একটা অর্থ হচ্ছে ব্যাখ্যা করা, কি অর্থ? ব্যাখ্যা করা, অর্থ বলা। এই অর্থ নিষিদ্ধ নয়, এই অর্থ নিষিদ্ধ নয়, অর্থ বলা। এই জন্য ইমাম তাবারী রাহমাতুল্লাহ আলাইহি তার তাফসীরের নাম দিয়েছেন তাওয়িলুল কোরআন, অর্থাৎ কোরআনের ব্যাখ্যা, অপব্যাখ্যা আনেন নাই ওখানে। আরেকটা অর্থ হচ্ছে তাওয়িলের সর্বশেষ পরিণতি। এই জন্য ইউসুফ আলাইহিস সালাম যখন তার বাবা মাকে বসালেন আসলে, তারপর ভাইয়েরা তার প্রতি সম্মান প্রদর্শন সিজদা করলো, তখন তিনি বললেন ইয়া আবাতি হাযা তাউইলু রুইয়া মিন ক্বাবল, প্রিয় পিতা, এই হচ্ছে পূর্বে যে আমি স্বপ্নে দেখেছিলাম চাঁদ সূর্য সিজদা করছে, এই তাওয়িল, এটার ব্যাখ্যা, এটা ওইটার ব্যাখ্যা, অর্থাৎ এটার পরিণতি। এটা তাহলে দুই অর্থ, একটা হচ্ছে ব্যাখ্যা, একটা হচ্ছে শেষ পরিণতি। এইটা হচ্ছে কোরআন সুন্নাহর তাওয়িলের অর্থ। এরা তাওয়িল যারা করে বেদাতীরা, এদের তাওয়িল অর্থ এটা নয়। এদের তাওয়িল হচ্ছে প্রকাশ্যে একটা অর্থ আছে, আমি দূরবর্তী একটা অর্থের ব্যবস্থা করি, যেমন চেহারা তো আমরা বুঝি না তা না, ধরন জানি না আল্লাহটা। এরা বলছে না, চেহারার অর্থ সোয়াব দেয়া। যেমন রহমত, আমরা বলছি রহমত তো আমরা বুঝি দয়া করা, বলছে দয়া করা তো হতে পারে। দয়া করলে আল্লাহর কি লাগবে? কলজা লাগবে, অন্তর লাগবে। না, দয়া করা বলা অর্থ কি বলতে হবে? দয়া করা অর্থ হচ্ছে আল্লাহ তাআলা বান্দাকে জানা দিন। আচ্ছা, তো রাগ করা বলবে, রাগ করলে কি হয়? দুই পাশে দুই ফুলে যাবে, শিরা ফুলে যাবে। আল্লাহ তো এরকম বলবেন আল্লাহ রাগ করেন না, তো কি করেন? আল্লাহ জাহান্নাম দিয়ে দিবেন, সরাসরি এটা বলবেন। তো এই জাতীয় জিনিসগুলো ওরা অর্থের পরটা নিয়ে যাচ্ছে, অর্থ বলবে না। কিন্তু আপনি যেটা বলছেন ওইটা তো সেটা আল্লাহ যে দিবেন, কেন দিবেন? রাগ করে তো দিবেন, খুশি হয়ে দিবেন। তো ঘুরে ফিরে তো আপনি ঠিকই সাব্যস্ত করতে হচ্ছে, কিন্তু আপনি স্বীকার করতেছেন না। এটা ওদের কাজ, তারা এগুলো স্বীকার করে না। এই জন্য তাওয়িলটা, ওরা যে তাওয়িল করে, এই তাওয়িল গ্রহণযোগ্য হতে পারে না। সালফে সালেহীন এই নীতিতে চলেছেন। তিনটা জিনিস, এগুলো অর্থ সাব্যস্ত করব, ধরন ছেড়ে দেব, এগুলিকে নিয়ে বাড়াবাড়ি করব না, এগুলিকে ব্যাখ্যা নিয়ে বাড়াবাড়ি করব না, এগুলি অপব্যাখ্যা দ্বারা করাবো না। এই তিন নীতিতে সর্বসাধারণ চলেছেন। তিনি এটাই আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন। আচ্ছা, এতটুকু পর্যন্ত তিনি আল্লাহর সিফাত নিয়ে আলোচনা করেছেন। এখন তিনি আলোচনা করতে চাচ্ছেন যে আল্লাহর সিফাতের উপর প্রতিষ্ঠিত থাকতে হলে প্রত্যেকটি মানুষকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদাঙ্ক অনুসরণ করতে হবে। আল্লাহর সিফাতের উপরে বিশ্বাস, ঈমান ঠিক রাখতে হলে রাসূলের পদাঙ্ক অনুসরণ করতে হবে। এজন্য তিনি বলছেন ওয়াকাদ উমিরনা, আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে বিল ইক্তিফাই, অনুকরণ করার জন্য লিআসারিহিম, তাদের পদাঙ্ক। কাদের? ঈমানদারদের, সালাফে সালেহিনের পদাঙ্ক অনুসরণ করা। কেমন একটু পরে আসতেছে। ওয়াল ইহতিদা বিমানারিহিম, তারা যে আলো চালাইছেন, আলো দ্বারা আলোকিত হওয়ার জন্য, আলো দ্বারা হেদায়েত নেওয়ার জন্য। ওয়া হাদ্দারানা মিনাল মুহদাসাত, আমাদেরকে নতুন যারা নতুন নীতি নিয়ে আসবে এগুলি থেকে আমাদেরকে সাবধান করেছেন। ওয়া আখবারানা আন্নাহা মিনাদ দালালাত ওয়া আখবিরনা আন্নাহা মিনাদ দালালাত,
এবং আমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে যে এগুলি হচ্ছে পথভ্রষ্টতা। নতুন যে পদ্ধতি আসবে সেগুলি পথভ্রষ্টতা। নতুন পদ্ধতি কি? তাসবিহ দেয়া, তামসিল দেয়া, অথবা তাতিল করা, অর্থশূন্য করা, অথবা তাউইল করা, এগুলি সবই হচ্ছে পথভ্রষ্টতা। ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলাইকুম বিসুন্নতি, তোমাদের উপর কর্তব্য হচ্ছে আমার সুন্নত আঁকড়ে ধরা। তোমাদের উপর ওয়াজিব হচ্ছে আমার সুন্নত আঁকড়ে ধরা। এই সুন্নত বলতে ফজরের সুন্নত, যোহরের সুন্নত বোঝানো হয় না, সবগুলি, যত আদর্শ সবগুলি। অর্থাৎ তোমাদের উপর কর্তব্য হচ্ছে সমস্ত আদর্শ, আমি যা যা করেছি, কথা হোক, কাজ হোক, আকীদা হোক, বিশ্বাস হোক, যাই হোক, এগুলিকে আঁকড়ে ধরা তোমাদের উপর কর্তব্য। ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন, আরো আঁকড়ে ধরবে আমার সত্যনিষ্ঠ খলিফাদের আদর্শ, সত্যনিষ্ঠদের খলিফাদের আদর্শ। মাহদিয়িন, যারা হেদায়েত প্রাপ্ত ছিল এবং হেদায়েত মানুষদেরকে হেদায়েতের পথে ডাকতো। মিন বাদি, আমার পরে, রসুলের পরে হেদায়েতের পথে কারা ডাকছে? খুলাফা রাশিদিন। আদু আলাইহা বিন নওয়াজিস, কামড়ে ধরো। আদু অর্থ কামড়ে ধরা, কামড়ে ধরো এর উপরে, বিন নওয়াজিস গোড়ালির দাঁত দিয়ে। গোড়ালির দাঁত দিয়ে কামড়াচ্ছে বলছে কেন? সামনের দাঁত দিয়ে কামড়াইলে ছুটে যায়, বরং দাঁত ভেঙে চলে যেতে পারে। গোড়ালির দাঁত হলে সেটা ভালো করে আটকানো হয়েছে, আর বের হবে না। এর অর্থ হচ্ছে সুন্নতের ব্যাপারে মানি ছাড়ি এটা চলবে না। আপনাকে রসুলের আদর্শ ধরে থাকতে হবে সুদৃঢ়ভাবে, আমৃত্যু ধরে থাকতে হবে আপনাকে। ওয়া ইয়াকুম ওয়া মুহদাসাতুল উমুর, সাবধান, তোমরা নব আবিষ্কৃত জিনিস থেকে সাবধান, দূরে থাকো। ইয়াকুম অর্থ দূরে থাকো, ওয়া মুহদাসাতুল উমুর, নতুন আবিষ্কৃত জিনিস থেকে। এখানে কিসের নতুন আবিষ্কৃত? লাইট, বাতি, এগুলি ফ্যান? দ্বীনের মধ্যে যথেষ্ট হয়ে গেছে। একটু পরে আসবে আলোচনা। দ্বীনের মধ্যে নতুন আবিষ্কৃত কোনো পদ্ধতি গ্রহণ করা যাবে না, কোনো পদ্ধতি গ্রহণ করা যাবে না। হ্যাঁ, কিছু কিছু ওয়াসায়েল অর্থ কি? ওয়াসায়েল অর্থ কি? কোনো কিছুর মাধ্যম। যেমন আমি মক্কাতে হজ করতে যাব, মক্কায় হজ করাটা আমাকে আঁকড়ে ধরতে হবে, বুঝেছে কথাটা? কিন্তু তখনকার দিনে মানুষ উঠে চলে আসছে, এখন আমি বিমানে চলে যেতে পারবো? কারণ বিমানে চড়াটা তো এবাদত না, বিমানে চড়া এবাদত হিসেবে না, এটা হচ্ছে এবাদতের আগের অংশ, এবাদতের আগের অংশ। বিমানে যদি আমি সারাদিন চড়ি, কোনো এবাদত কিছু নেই, বরং বিপদও আছে, মাঝে মধ্যে চড়া তো বহুত হয়ে যায়। তো এতে বোঝা গেল যে বিমান চড়া, লাইট জ্বালানো, ভাত খাওয়া বা খাবার খাওয়া, এগুলির সাথে সম্পৃক্ত না। যেগুলি নিষেধ করা সেগুলি হচ্ছে দ্বীনের মধ্যে নতুন কোনো কিছু আবিষ্কার করা যাবে না। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত সাহাবায়ে কেরাম পড়ছে না পড়ে নাই? পড়ছে, আমরাও পড়ি। ওই সময় কেউ কি কতক্ষণ বসে কতক্ষণ দাঁড়িয়ে করছে? কেউ কি গোল হইয়া তাকে টানি টানি বলছে? বলে নাই। তাহলে এই মুহদাসাত চালু করা যাবে না। যেমন মৃত ব্যক্তির জানাজার পরে আবার দোয়া করা রাসূলের যুগও ছিল না, তাবেঈন ইমামরা কেউ করে নাই। আমাদের দেশে এটাকে একটা আদর্শ হিসেবে নেওয়া হচ্ছে, অথচ এটা রাসূলের আদর্শ না। এগুলি থেকে দূরে থাকতে হবে। ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ, কারণ প্রতিটি দ্বীনের মধ্যে নতুন আবিষ্কৃত জিনিসই কি? বেদাত। প্রতিটি বেদাত। ওয়া কুল্লা বিদআতিন দালালা, আর প্রতিটি বেদাতই পথভ্রষ্টতা, প্রতি বেদাতই পথভ্রষ্টতা। যে জিনিস রাসূলের যুগে দ্বীন হয় নাই, কিয়ামত পর্যন্ত তা দ্বীন হবে না। সুতরাং আমাদের বোঝা যাচ্ছে যে এই হাদিসটি আহমদ, আবু দাউদ, তিরমিজি বর্ণনা করেছেন, সহিহ হাদিস। এই হাদিস থেকে বোঝা যাচ্ছে যে যদি বাঁচতে হয় জীবনের সর্বক্ষেত্রে, আকীদা হোক, মানহাজ হোক, আমল হোক, সর্বক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ ধরতে হবে। সাথে সাথে আদর্শ ধরতে হবে খোলাফায়ে রাশিদের আদর্শ। খোলাফায়ে রাশিদের আদর্শকে ধরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশ দিয়েছেন। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ আমাদের কেন মানতে হবে? কোরআনে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমিল আখির। যে ব্যক্তি আল্লাহ এবং আখিরাতে ঈমান রাখে, সে যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ হিসেবে গ্রহণ করে, আল্লাহ নির্দেশ দিয়েছেন। আল্লাহ তাআলা আরো বলেছেন, ফালা রাব্বিকা লা ইউমিনুন, আল্লাহ তাআলা নিজের শপথ করে বলছেন তারা ঈমানদার হতে পারবে না
হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, তাদের মাঝে যে সমস্ত জিনিস ঘটবে এই ব্যাপারে আপনাকে তারা ফয়সালাকারী না বানাবে। কাকে? রাসূলকে। এর অর্থ হচ্ছে আপনি কোনো ব্যাপারে মতভেদ করেছেন, ধরেন যে আল্লাহ তাআলা নিকট আসমানে নেমে আসেন, আসে না, নেমে আসেন, আসে না, মতভেদ করল, দুইজন দুটা করে। এখন কোথায় যেতে হবে? রাসূল কি বলেছেন? রাসূল কি বলেছেন? নেমে আসেন, বাস, আর কোনো কথা না। এটাই। আল্লাহ তাআলা আরশের উপর উঠেছেন কিনা মতভেদ করলে বলবো যে রাসূলের কাছে আসে। রাসূল বলছেন যে অবশ্যই আমাদের রব উঠেন, আল্লাহ নিজে বলে দিয়েছেন। তো এখানে আর কোনো রকমের মতভেদ করার সুযোগ নাই, এটা বলা হচ্ছে। তো যেখানে হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা, আপনি যে ফয়সালা দিবেন এই ফয়সালা মানতে কোনো দ্বিধা থাকতে পারবে না। ওই ইউসাল্লিমু তাসলিমা, মানার মতো মানতে হবে, অর্থাৎ মানতেই হবে, কোনো ছাড় নাই। রাসূলের আদর্শ মানতেই হবে। এই জন্য ইমাম মালিক কি বলতেন? কুল্লুন ইউখাযু মিন কাওলিহি ওয়া ইউরাদ্দু ইল্লা সাহিব হাযাল কবর, প্রত্যেকের কথা নেওয়া যাবে, ছাড়া যাবে, তবে এই কবরবাসী ব্যতীত। এই কবরবাসীর কোনো কিছু ছাড়া যাবে না, সব নিতে হবে, সব নিতে হবে। আচ্ছা, তাহলে বোঝা গেল যে যে কেউ এই কাজটি করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করতে বাধ্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা কি? হারাম। প্রমাণ হচ্ছে আল্লাহর বাণী, ওয়া মান ইউশাকিকুর রাসূলা মিন বা'দি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি' গায়রা সাবিলিল মুমিনিন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা। ওয়া মান ইউশাকিকুর রাসূলা, যে কেউ রাসূলের বিরোধিতা করবে, ওয়া মান ইউশাকিকুর রাসূল ওয়া মিন বা'দি মা তাবায়্যানা লাহুল হুদা, হেদায়েত প্রকাশিত হওয়ার পর রাসূলের বিরোধিতা গেছে। কারা যায় দেখবেন, আমরা আলোচনা করলে দেখবেন কারা যায়। অনেকে রাসূলের কথার বাইরে চলে যাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন বলেন যে হাদিসে আছে, রাসূল বলেছেন আমার রব আশ্চর্য হন ওই দুই ব্যক্তি থেকে একজনকে হত্যা করেছে, অথচ দুজনে জান্নাতি। বুঝছেন কি? দুজনে জান্নাতি। যারা একজন কাফের, একজন ঈমানদার হত্যা করছে, ঈমানদার কোথায় যাবে? জান্নাত। এর ফলে কাফের ঈমান আনছে, সেও হত্যা হয়েছে, কোথায় যাবে? জান্নাতে যাবে। তাহলে এটা আজীব, আল্লাহ তাআলা আশ্চর্য হন। আল্লাহ তাআলা আশ্চর্য আর বান্দার আশ্চর্য পার্থক্য হচ্ছে, বান্দার পরিণাম না জেনে আশ্চর্য হয়। আল্লাহ তাআলা পরিণাম জানে, তারপর আশ্চর্য। আশ্চর্য কথা বুঝে আসছে কথাটা? কিন্তু এটা ধরন কি? ধরন তো জানি না, সেটা কেমনি আশ্চর্য সেটা জানি না, জানলে তো বলতাম। কিন্তু তিনি আশ্চর্য হন। কিন্তু দেখবেন যে এই হাদিসটাই মানবে না কারা? মুসলিমদের একটা গোষ্ঠী মানে না। বোঝা গেল তারাই হারাম কাজে লিপ্ত আছে, কুফরিতে লিপ্ত আছে, অথচ তারা এটাকে অস্বীকার করবে। আল্লাহ তাআলা বলছেন ওয়া মান ইউশাকিকুর রাসূলা মিন বা'দি মা তাবায়্যানা লাহুল হুদা, হেদায়েত স্পষ্ট হওয়ার পরে যেই ব্যক্তি রাসূলের বিরোধিতায় লিপ্ত হয়, ওয়া ইয়াত্তাবি' গায়রা সাবিলিল মুমিনিন, আরেকটা জিনিস বলা আছে, সেটা কি? ঈমানদারদের পথের বাইরে অন্য পথে চলে। ঈমানদারদের পথ কেন বলছে? না বললেও তো হইতো। এটার নাম হচ্ছে মানহাজ। এটা হচ্ছে সাহাবায়ে কেরামের নীতিতে আপনাকে চলতে হবে। ঈমানদাররা এটা মেনে নিয়েছে। ঈমানদাররা বলছে আমান্না ওয়া সাল্লামনা, ঈমানদাররা তো সাহাবায়ে কেরাম বলছে সামি'না ওয়া আতা'না, সাহাবাকে এই পথে চলেছে, আপনি এই পথে চলতে হবে। আপনি এখানে অতি পণ্ডিত হয়ে গ্রিক দর্শন দিয়ে, কালাম দিয়ে, দর্শন দিয়ে, বিভিন্ন কথা দিয়ে আপনি নতুন কিছু আনতে পারবেন না। আনলে সেটা ভুল হয়ে যাবে। বুঝে আসছে? ঈমানদাররা সবসময় যে পথে চলেছে, কত ঈমানদার কারা? সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরামের পথে আপনাকে চলতে হবে। ওয়াত্তাবি'উ গায়রা সাবিলিল মুমিনিন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা, যে সাহাবায়ে কেরামের পথের বাইরে যাবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের বাইরে যাবে, নুওয়াল্লিহি মা তাওয়াল্লা, যেদিকে সে চায় প্রত্যাবর্তন করতে সেদিকে তাকে ফিরিয়ে দেবে। অর্থাৎ সে চাচ্ছে পথভ্রষ্ট হইতে, পথভ্রষ্ট হয়ে যাবে। ওয়া নুসলিহি জাহান্নাম, তাকে দগ্ধ করাবো জাহান্নামে। আসলা ইসলি অর্থ দগ্ধ করা, জাহান্নামে দগ্ধ করাবো। সাআত মাসীরা, কতই না নিকৃষ্ট প্রত্যাবর্তনের জায়গা সেটা। এ হচ্ছে বোঝা যাচ্ছে যে আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ মানতেই হবে। আরো হাদিসে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার সাহাবীদেরকে ধরতে বলেছেন। আছে না হাদিসে বলছে কি, মা আনা আলাইহি আল ইয়াওমা ওয়া আসহাবি, যার উপর আমি আছি আজকের দিনে এবং আমার সাহাবীরা আছে, এটাকে তোমরা আঁকড়ে ধরো। তাহলে বোঝা যাচ্ছে যে যদি হেদায়েত কেউ লাভ করতে চায়, আকীদা হোক, মানহাজ হোক, আমল হোক, শরীয়ত কোনো বিষয় হোক, তাহলে অবশ্যই তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মোতাবেক চলতে হবে, এবং তার খলিফাদের আদর্শ মোতাবেক চলতে হবে, এবং সাহাবায়ে কেরামের আদর্শ মোতাবেক তাকে চলতে হবে।
এখানে আরেকটি, এরপরে তিনি আরেকটি কথা নিয়ে আসেন, তো কোরআন আয়াত, কোরআন আয়াত দিয়ে দলিল দিয়েছেন ইমাম যে কি করতে হবে, হাদিস দিয়ে দলিল দিয়েছেন যে আমাদেরকে অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ মানতে হবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা আছে, তিনি বলেছেন ইত্তাবিউ ওয়ালা তাবতাদিউ ফাকাদ কুফিতুম, অনুসরণ করো। কিসের অনুসরণ করবে? কোরআন, সুন্নাহ, সালফুস সালেহ। কোরআন, সুন্নাহ, সালফুস সালেহ, তিনটা সবসময় মাথা রাখতে হবে। কোরআন, সুন্নাহ এবং সালাতের অনুসরণ করো। ওয়ালা তাবতাদিউ, নতুন কোনো কিছু নিয়ে এসো না, নতুন বেদাত বানিও না। ফাকাদ কুফিতুম, যথেষ্ট হয়ে গেছে, যথেষ্ট হয়ে গেছে। অর্থাৎ তোমাদের জন্য দ্বীনের ব্যাপারে নতুন কোনো কিছু আনার আর সুযোগ নাই। দ্বীন যতটুকু পালন করলে জান্নাতে যাওয়া যায়, অতটুকু পালন করা একটা গোষ্ঠী করে চলে গেছে। তোমাদের নতুন করে আপনার জান্নাতের পথ আবিষ্কারের সুযোগ নাই। কোন পথে চলতে হবে? যে পথে চলে জান্নাতে চলে যাওয়ার সুযোগ হয়েছে যাদের, সেই পথে চলবা। এটা হলো অনুসরণ করো। ওয়ালা তাবতাদিউ, নতুন কিছু আবিষ্কার করো না। ফাকাদ কুফিতুম, তোমাদের জন্য সেটা যথেষ্ট হয়ে গেছে। আচ্ছা, এটা হলো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বক্তব্য। তিনি একটা আনছেন, কোরআন, হাদিস, আব্দুল্লাহ সাহাবীর বক্তব্য। এবারে তিনি একজন তাবেঈর বক্তব্য আনছেন। সেই তাবেঈ আমাদের সবার কাছে প্রিয় ব্যক্তিত্ব। তিনি হচ্ছেন ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি। ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহির বক্তব্য নিয়ে আসছেন। ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ কি বলেছেন? এই অর্থ কি? থামো। যারা আরব দেশে গেছেন দেখছেন যে লেখা আছে, কোন মাইল ফিস্টের মধ্যে লেখা আছে কেফ, মানে থামো। কেফ হাইসু ওয়াকাফাল কওম, যেখানে কওম থেমেছে সেখানে তুমি থেমে যাও। এখানে কওম বলতে কাকে বোঝানো হয়েছে? সাহাবায়ে কেরামকে। সাহাবায়ে কেরাম যেখানে থেমে গেছে তুমি সেখানে থেমে যাও। অর্থাৎ সাহাবায়ে কেরাম এই হাদিস, আল্লাহর নাম এবং গুণের ব্যাপারে যত কিছু আসছে, আমলের ব্যাপারে যা কিছু আসছে, অন্যান্য সাহাবায়ে কেরাম আকীদার ব্যাপারে যা কিছু আসছে, এখানে তারা যেখানে বাড়াবাড়ি কোনো আলোচনা করেন সেখানে তুমি আলোচনা করিও না। যেখানে অপব্যাখ্যা করেন অপব্যাখ্যা করিও না। তারা যেটা বলছে এটার মধ্যে সীমাবদ্ধ থাকো। হাইসু ওয়াকাফাল কওম, কওম অর্থাৎ সাহাবায়ে কেরাম যেখানে থামছে তুমি সেখানে থেমে যাও। তারা অপব্যাখ্যা করেনি, অর্থশূন্য করেনি, অথবা তারা সাদৃশ্য দিয়ে বসেনি। সুতরাং তুমিও সাদৃশ্য দিও না এবং অপব্যাখ্যা করো না এবং তুমি অর্থহীন করো না, অর্থহীন করো না, অর্থহীন করো না। ফাইন্নাহুন্না আন ইলমিন ওয়াকাফু, কারণ তারা জেনে শুনে থেমেছে, জেনে শুনে অবস্থান নিয়েছে। কোন একটা অবস্থান যদি নেয় তারা জেনে শুনে নিয়েছে, তারা জেনে শুনে নিয়েছে। সাহাবায়ে কেরামের চেয়ে বেশি জ্ঞানী হওয়ার চেষ্টা করা যাবে না। দুর্ভাগ্যবশত একদম মনে করে সাহাবায়ে কেরাম বুঝতো না, এই জন্য তারা বলে তরিকাতুস সালাফে আসলাম ওয়া তরিকাতুল খালাফে আলাম ওয়া আহকাম, অর্থাৎ সালফে সালের নীতি নিরাপদ, তারা না জেনে চুপচাপ চলে আসছে। আর তরিকাতুল খালাফ নাউযুবিল্লাহ, তারা বলে যে খালাফের মানে পরবর্তীদের নীতি হচ্ছে খুব বিদ্যার কথা, জ্ঞানের কথা, পরবর্তীদের খুবই বুদ্ধিমত্তার কথা, এটা তারা বলে থাকে। অথচ সাহাবায়ে কেরামের যে জ্ঞান অর্জিত হয় নাই দ্বীনের ব্যাপারে, সেই জ্ঞান আমাদের দরকার নাই, আমাদের দরকার নাই। এজন্য তিনি বলছেন ফাইন্নাহুম, ওমর ইবনে আব্দুল আজিজ তিনি তাবেঈ ছিলেন। কি ছিলেন? তাবেঈ। তিনি বলতেছেন ফাইন্নাহুম আন ইলমিন ওয়াকাহু, তারা জেনে শুনে থেমেছে, জেনে শুনে অবস্থান নিয়েছে। ওবে বাসারিন নাফিদিন কুফু, দেখুন দৃষ্টি, দেখা, দেখে শুনে চোখ বন্ধ করেছে। কোনো কিছু সম্পর্কে কই না করতে চাইলে তারা বলে নাই, এর অর্থ হচ্ছে দেখে শুনে তা থেকে চোখ ফিরিয়ে নিয়েছে, চোখ ফিরিয়ে নিয়েছে। ওয়াহুম আলা কাশফিহা কানু আকওয়া, তুমি যে অর্থ বের করছো, চিপাই চিপাই অর্থ বার করতেছো, এটা করা যাবে, ওইটা তাও করো। তারা এটাকে ইচ্ছা করলে শক্তিশালী এটা বের করতে পারতেন, কিন্তু তারা করেন নাই। অবিল ফদলি লাউ কানা ফিহা আহরা, যদি এইটার মধ্যে ফজিলত থাকতো তারা এটা নেওয়ার চেষ্টা করতো, কিন্তু তারা ফজিলত নয় বলে এটা তারা গ্রহণ করেনি। ফালাইন কুলতুম, এখন যদি তুমি বলো এদের হাদাসা বাদাহুম, তাহলে এখন যদি বলে যে এটা তো পরে ঘটছে, এটা তো পরে ঘটছে, অনেকে বলতে পারে যে ব্যাখ্যা তো এগুলি পরে আসছে, সাহাবাদের যুগে ছিল না এই জাতীয় অপব্যাখ্যা যেটাকে তারা করে। তিনি বলছেন আরে তুমি যে বলছো পরে ঘটছে, পরে ওরাই ঘটাইছে যারা তাদের নীতির বিরোধিতা করেছে, যারা সাহাবায়ে কেরামের নীতির বিরোধিতা করেছে,
কোরআন এবং হাদিসের নীতি বিরোধিতা করেছে, রাসূলের নীতি বিরোধিতা করেছে, খোলাফায়ে রাশিদিনের নীতি বিরোধিতা করেছে, তারা এই নতুন পদ্ধতি আবিষ্কার করেছে। কারণ সাহাবায়ে কেরাম ধরেন জাওহার আরব নিয়ে আলোচনা করেননি। জাওহার আরব কি জিনিস ছিলেন কিনা এটা না চিনেই ভালো, তবে বোঝার জন্য বলতেছি। যারা আহলে কালাম কারা আশারি, মাতুরিদি, মুতাজিলি সব মিলে আহলে কালাম, এরা কি করে আল্লাহ তাআলা লাইসা বিজাওহার, তিনি জাওহার না। তাহলে জাওহার কি জিনিস? জাওহার হচ্ছে একক কোন একটা সংখ্যা, একক কোন একটা জিনিস, একক মানে মৌলিক জিনিসকে জাওহার বলে। আচ্ছা, মৌলিক জিনিস কোনটা একটু নাম দেন তো আপনি। এবার আটকে গেছে, কারণ মৌলিক কোনটাকে বলবে। শেষে কিছু খুঁজে না পাইয়া বলছে মৌলিক হচ্ছে অণু, এটার নাম দিয়েছে জাওহারুল ফারদা, অর্থাৎ অণু পরমাণু আছে না, জগৎ সব অণু দিয়ে গঠিত। এটা হচ্ছে ডেমোক্রিটাসের থিওরি, গ্রিক দর্শনের একটা থিওরি। এটাকে তারা আত্মস্থ করে নিয়েছে মুতাজিলারা, আশারি, মাতুরিদিরা। এখন বলতেছে যে এটা বাইরে চলেছে, তখন সংক্ষেপ বোঝার জন্য বলতেছি। বলে আল্লাহ জাওহার না, তারপরে আল্লাহ আরদ না। আরদ কি? আরদ হচ্ছে জাওহারের সাথে যা থাকে তা আরদ। এখন আল্লাহ তাহলে মৌলিক জিনিস না, আল্লাহ যৌগিক জিনিস না, আল্লাহ কিছুই না। এখন কি হইলো? আল্লাহ নাই হয়ে গেল। তো আল্লাহকে কোথায় রাখছে? ব্রেনে। ধরে নেওয়া জিনিস আছে। আমরা বলি না মাঝে মধ্যে ধরে নিলাম হাতে 5 যোগ করার সময়, এখন আল্লাহ হয়ে গেছে ধরে নেওয়া জিনিস হয়ে গেছে তাদের। এই জন্য কারণ যখন আল্লাহ অস্বীকার করছে তারা কি তিনি কোনো জাওহার না, তিনি কোনো আরব না। জাওহার আরব না হলে হাত সাব্যস্ত করতে পারে না, বুঝলেন কেমনে? আল্লাহ তাআলা পা সাব্যস্ত করতে পারে না। তো তোমার জাওহার আরব বলতে বলছে কেন? আল্লাহ রাসূলও বলে নাই, সাহাবীরাও বলে নাই, কোরআনও আসে নাই, তাবেঈরাও বলে নাই। তুমি যে বলছো এটা কোত্থেকে আনছো? ওমর ইবনে আব্দুল আজিজ বলছে যদি বলা হয় জাওহার আরব তো তারা চিনে নাই, তোমার দরকারটা কি? তাহলে চিনে তোমার এত চিনার দরকারটা কি? যে জিনিস না চিনে তারা জান্নাতে ওয়াদা পেয়েছে এবং জান্নাতে কেউ চলেও গেছে, সাহাবায়ে কেরাম তো জান্নাতি, এবং তাবেঈদের ব্যাপারে সুসংবাদ এসেছে। তোমার না জানলেও চলবে জাওহার আরব, এটাই তিনি বলছেন। যদি বলে যে কেউ এগুলি তো পরে আসছে, জাওহার এবং আরব এই জাতীয় যেগুলি বলে তারা হাইয়ে যেগুলি, তো তুমি বলো, তাকে বলো ফামা আহদাসা ইল্লা মান খালাফা হাদিয়াহু, এটা তো তারাই আবিষ্কার করেছে যারা রাসূলের আদর্শের বিপরীত চলেছে, যারা সাহাবাদের আদর্শের বিপরীত চলেছে, যারা খোলাফায়ে রাশিদিনের আদর্শের বিপরীত চলেছে। সুতরাং তোমার জন্য এগুলি গ্রহণ করা কখনো বৈধ হবে না। এবং তারাই এগুলি গ্রহণ করেছে রাগিবান সুন্নতিহীন, যারা রাসূলের সুন্নতের বাইরে চলেছে, সাহাবীদের সুন্নতের বাইরে চলেছে, খলিফাদের সুন্নতের বাইরে চলেছে, তাদের থেকে বিমুখ হয়েছে, তারাই জাওহার আরব বা এই জাতীয় মানতেক আর হিকমত নিয়ে দৌড়াদৌড়ি করেছে। ওয়ালাকাদ ওয়াসাফু মিনহু মা ইয়াশফা, শোনো, মনে রাখো, হে মানুষরা মনে রাখো। কে বলতেছে? ওমর ইবনে আব্দুল আজিজ। তারা ওয়াসাফু মিনহু মা ইয়াশফা ওয়া তাকাল্লামু মিনহু বিমা ইয়াকফি, যতটুকু দরকার দ্বীনের, শরীয়তের, দ্বীনের মধ্যে, আকীদার মধ্যে যতটুকু গুণ দেয়া, যতটুকু বলা দরকার অতটুকু তারা বলে গেছে। যতটুকু বললে আপনার অন্তরের ক্ষুধা নিবারণ হবে অতটুকু তারা বলে গেছে, যতটুকু বললে আপনার রোগ মুক্ত হবে অতটুকু তারা বলে গেছে, এবং যতটুকু বললে যথেষ্ট হয়ে যায় ততটুকু তারা বলে গেছে। সুতরাং ফামা ফাওকাহুম মুহাসসির, সুতরাং এর বেশি শিখার চেষ্টা করার দরকার হবে না যে তিনি কেন এর চেয়ে বেশি বললেন না, হাসরাত আফসোস করে বলে যাওয়ার কোনো দরকার নেই। ওয়ামা দুনাহুম মুকাসসির, যে এটা কেন কম বলছেন, এই কম বলে তারা কমতি করেছে এটা বলা যাবে না, তারা কমতিকে বলা যাবে না। লাকাদ কাসসারা আনহুম কওমুন ফাজাফা ওয়া তাজাওয়াজাহুম আখারুনা ফাগালা, একদম তাদের বক্তব্যকে নিতে পারে নাই, তারা কি করেছে? তাদের সাথে বেয়াদবি করেছে। আরেক দল তাদের বক্তব্যকে পাশ কাটিয়ে আরো বেশি জানতে চেয়েছে, এই বিষয়ে, আকীদার বিষয়ে তারা সীমা লঙ্ঘন করেছে। কার কথা এটা? ওমর ইবনে আব্দুল আজিজ। তারপর তিনি বলছেন ওয়া ইন্নাহুম ফীমা বাইনা যালিকা লা আলা হুদাম মুস্তাকিম, অথচ সাহাবায়ে কেরাম এবং খোলাফায়ে রাশিদিন এরা ছিল এই দুইয়ের মাঝখানে, দুই কোনটা বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ির মাঝখানে ছিল, এরা ছিল আলা হুদাম মুস্তাকিম, স্পষ্ট হেদায়েতের উপর তারা সব সময় ছিল। এটা কার কথা? ইমাম
ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহির বক্তব্য। সুতরাং বোঝা গেল যে আমাদেরকে সলফে সালেহিনের নীতি অবলম্বন করতে হবে। এটা কোনো আমাদের বক্তব্য আমরা বানাই নাই, এটা ওমর ইবনে আব্দুল আজিজ বলেছেন, যাকে সবাই মানে, তার বক্তব্যটাও অবশ্যই আপনাকে মেনে নিতে হবে। বুঝে আসছে? আচ্ছা, এরপরে আসছে 9 নম্বর নীতি, সেটা 9 নম্বর বক্তব্য আমরা এতক্ষণ থেকে জানছি। সেটা হচ্ছে আবু আমর আল-আউজাঈ, তিনি বলেন, আবু আমর আল-আউজাঈ কে জানেন? ইমাম বুখারীর হাদিসগুলির বর্ণনাকারীদের একজন এবং ইমামদের একজন, যাদের ব্যাপারে ইমামতের ব্যাপারে পৃথিবীর সমস্ত মানুষ একমত ইমাম হওয়ার ব্যাপারে। কে? মালিক, শাফিঈ, আহমদ, আউজাঈ, সুফিয়ান আস-সাউরি, এদের ব্যাপারে, সুফিয়ান উয়াইনা, এদের ব্যাপারে কোনো দ্বিমত নাই। কারণ অন্যদের ব্যাপারে কথাবার্তা উল্টাপাল্টা থাকতে বলে অনেকে, বললেই খারাপ হবে তা না, কিন্তু এদের ব্যাপারে কোনো কথা কেউ বলে না। এদের মধ্যে একজন হচ্ছে ইমাম আউজাঈ রাহমাতুল্লাহ আলাইহি, আব্দুর রহমান আল-আউজাঈ। ইমাম বুখারী তার থেকে হাদিস বর্ণনা করেছেন প্রচুর পরিমাণ, ইমাম তো ওনার থেকে হাদিস বর্ণনা করেছেন তিনি। তো ইমাম আউজাঈ রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন যে আলাইকা বিআসার মান সালাফা, তোমার হলো কর্তব্য হচ্ছে আগে যারা চলে গেছে তাদের আসার গ্রহণ করা, আগে যারা চলে গেছে তাদের পদাঙ্ক অনুসরণ করা। আসার অর্থ পদাঙ্ক। ইন্না নাহনু নাযালনা যিকরা, কোরআনে সূরা ইয়াতে আছে, সূরা ইয়াসিনে আছে, কি বলেছে? নাকতুবু মা কদ্দামু আসারাহু, আসার, বুঝছেন, মানে পদাঙ্ক। তো আউজাঈ বলতেছেন আলাইকা বিআসার মান সালাফা, আগে যারা চলে গেছে তাদের আসার ধরা, তাদের পদাঙ্ক অনুসরণ করা, তাদের বক্তব্য নেয়া, তারা যে বিশ্বাস করে সেই বিশ্বাসগুলো থাকা তোমার উপর কর্তব্য। ওয়াইন রাফাদাকান নাস, যদিও মানুষ তোমাকে না মানে। অনেক সময় মানুষ চায় নতুন কথা শুনতে চায়, পুরান কথা আর কত শুনবে এগুলি বলে, হ্যাঁ বলে এগুলো তো পুরান কথা, আকিদা 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 করে মরে যাচ্ছে ওরা, হ্যাঁ মানহাজ করে ওরা আমাদের বিভক্তি তৈরি করতেছে, কত কথা বলা শুনেন না। তো এই জন্য আপনি ইমাম আউজাঈর কথা হচ্ছে যত কিছুই হোক সালফে সালেহিন বক্তব্য তুমি বলবা। ওয়াইন রাফাদাকান নাস, মানুষ যদিও তোমাকে পরিত্যাগ করে বসে, মানুষ পরিত্যাগ করলেও তুমি এই সালাফের কথা বলা তুমি ছাড়বে না। ওয়া ইয়াকা ওয়া আরাই রিজাল, সাবধান সাবধান সাবধান, মানুষের বক্তব্য তুমি নিবে না। মানুষের বক্তব্য, সাধারণ মানুষের যে সমস্ত বক্তব্য আছে, রিজাল, যে সমস্ত মানুষ আসে বিভিন্ন মতামত নিয়ে আসে, এই মত ওই মত নিয়ে আসে, যেমন কাদারিদের মত নিয়ে আসে কেউ, জাবারিদের মত নিয়ে আসে কেউ, শিয়াদের মত নিয়ে আসে কেউ, খারিজিদের মত নিয়ে আসে কেউ, মুরজিয়াদের মত নিয়ে আসে কেউ। এই জন্য মতের কোনো অভাব নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মত 72 ভাগে বিভক্ত হবে, এগুলি সবই মতামত নিয়ে আসছে, এই মতামতগুলি থেকে তুই অবশ্যই বেঁচে থাকো। ওয়াইন যাখরাফুহু লাকা বিল কওল, যদিও তারা কথাকে সুন্দর করে একেবারে সাজিয়ে গুছিয়ে তোমাকে বলে, বুঝছেন কিনা? কারণ যারা বেদাতি তারা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে কথা বলতে পারে। আপনি আশ্চর্য হবেন, করে ওয়াজ শুনতে যান, আপনি জানেন যে এই লোকটা বেদাতি, তারপর যান কেন? ওর কথাগুলি সুন্দর লাগে, অথচ আপনাকে তাদের পরিত্যাগ করতে বলা হচ্ছে। ইমাম আউজাঈ বলেছেন যদিও সুন্দর করে কারুকার্য খচিত করে কথার মধ্যে একেবারে ডম ডম করে বলে, চিৎকার করে বলে, একেবারে হেসে হেসে বলে, আপনাকে বিভিন্ন রকমের গল্প দিয়ে বলে, এগুলি শোনা যাবে না। আপনাকে ধারণ করতে হবে সালফে সালেহিনের সে কি নীতি, আপনাকে ধারণ করতে হবে। কোনো ক্রমেই সালফে সালেহিন নীতির বাইরে যাওয়া যাবে না। আজ সালফে সালেহিন নীতির বাইরে বেশিরভাগ মানুষ চলে ভাই। আমি আশ্চর্য হয়ে যাই, আমি একবার গেলাম কালিহাতি, ওয়াজ করতে গেছি, বলতে গত সপ্তাহে এখানে এমন ব্যক্তি আসছে যে ব্যক্তি ডলারের জায়েজ নাই, বুঝলেন তো? তাই আমি বললাম যে আজকে আমার কি জন্য আনছেন? ওনার বিপরীতে আনছি, উনি আসছে যুবকরা সব তো ভালো কথাবার্তা বলতেছে, এই জন্য আপনারা আনছি একটু সোজা করতে। আমি কি সোজা করবো? এটা তো বাঁকা হয়ে গেছে আপনাদের সমাজ, অথচ এটা ভালো সমাজ, আহলে হাদিস সমাজ, সেখানে মানুষ তারা দাওয়াত দেয়। বুঝলাম না কি হিসেবে দাওয়াত। আপনি কোনো মানে বলতেছে হানাফি সমাজে ওরে কেউ মিম্বর দেয় না, কিয়ামত হলো তারে এখানে খুতবা দিবে না, কিন্তু আপনারাই ওরে নেয় না মিম্বরে উঠে দেন। এরপর আমরা যে বিপদে পড়ি, কি লোকে এটা এখানে বুঝা যাচ্ছে। এটাই আমাদের দরকার ছিল, দৃঢ়ভাবে সর্বসান নির্ধারণ করা।
ওই বেটা কোত্থেকে কি আসছে এটা আমার যায় আসে না, হক কথা না বললে এটা গ্রহণ করা যাবে না। সে কিয়ামত ঘটাই হইতেছে, কোথায় কোথায় কিয়ামত নিয়ে আসতেছে, বুঝলেন না? ডলার হচ্ছে, ওইটা হচ্ছে ইউরোপিয়ান সভ্যতা হচ্ছে দাজ্জাল, এই জাতীয় কথাবার্তা বলবে। এই জাতীয় কথা যারা বলে তাদেরকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া উচিত না। কারণ আপনি প্রশ্রয় দিবেন, আপনার সালাফরা বলতেছে, মানা করতেছে, আবু উমর আউজাঈ ইমাম বলতেছে তুমি সালাফের নীতি অবলম্বন করো, সালাফের নীতি আলেমরা যা বলেছে সেটা গ্রহণ করো। তোমাকে নতুন করে কোনো একটা তথ্য দিবে এই আশায় তুমি ওখানে যাই, ওদেরকে একটা নিয়ে এলো না। কারণ বেদাতি থেকে একটা কথা না, হাজার কথা যদি শোনো, এর মধ্যে যা বিষ আছে এই বিষ ছাড়াইতে গেলে বহু বছর লেগে যাবে, কারণ এরা খারাপ কিছু ঢুকিয়ে দেয়। এই জন্য ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি, আমার একটা গ্রন্থ আছে যা সালাফের মানহাজ না, দেখবেন ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহির কাছে এক লোক আসছে বসতে, বলে একটু বসি, বলে তুমি বসে আমি উঠে চলে যাবো। কেন এত কঠিন হওয়ার কারণ কি? কারণ বসে একটা কথা বলবে, মাথার ভিতরে ঢুকিয়ে দিবে, আপনি এখন ভালো কথা চলতে পারছেন না, এই চিন্তা আপনার রাত দিন 24 ঘন্টা চিন্তার মধ্যে থাকবে। যারা এই বেদাতি তারা কি করে, আপনাকে কিয়ামত চলে আসলো, এই হয়ে গেল, ওই হয়ে গেল, আপনার মধ্যে এই যুদ্ধ হচ্ছে, অমুকখানে এটা হচ্ছে, এইটা একটা ধারণা করে অনেক অনেক কথা বলবে। ওই যে কেউ বলবো অমুকখানে বিশাল আওয়াজ হবে, আওয়াজের মধ্যে সব ধ্বংস হয়ে যাবে, এরপর আওয়াজও পাইলাম না, ধ্বংস পাইলাম না, 15 তারিখ গেল, 16 তারিখ গেল, আমরা বসে কি রে আওয়াজ তো দেখলাম না কিছু। এগুলি হচ্ছে আপনাদেরকে ধ্বংস করার পর। যখন আপনার কেউ মানুষ একটা নিয়ে আসবে, আমি নেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়বো, এটা করবেন না। কারণ আমার আলহামদুলিল্লাহ দ্বীনের মধ্যে কোনো সন্দেহের কোনো কিছু নেই। কিছু আছে মোনাজারা পার্টি আছে একটা, মনে করে মোনাজারা করে টিকে থাকতে হবে না। ইমাম মালিকের কাছে একজন আসছে, তাআল মুনাজারা, আসো আপনার সাথে, আসেন আপনার সাথে মোনাজারা করবো। তিনি বলছেন লাস্তু আলা শাক্কি মিন দীনি, আমি আমার দ্বীনের ব্যাপারে কোনো সন্দেহ নেই, তোমার সাথে আমার মোনাজারার দরকার নেই। আপনি কথা বলছেন কিনা? হ্যাঁ, তোমার কাছে মোনাজারা করে আমার দ্বীন শুদ্ধ শুদ্ধ নির্ধারণ করার দরকার নেই, আমি আলহামদুলিল্লাহ ইয়াকিন, আমার দ্বীনে যা জানছি আলহামদুলিল্লাহ। এই জন্য সালাফি আলেমরা, সালাফ যারা অনুসারী, সালাফি যারা, তারা কোনদিন আরেকদিন মোনাজারার চিন্তা করে না। মনে করে যে কি আলহামদুলিল্লাহ আমার কোরআন সুন্নাহ সব আছে, যারা ভুল করছে তাদেরকে আমি যদি দেখি যে সে আমার কথা শুনবে, মানবে, তার সাথে আমার একান্ত কথা হবে, তাহলে ফেরেশতা বিপরে যাওয়ার দরকারটা কি? কথা বুঝেন না? এখানে গেলে আমি খারাপটাকে কি করলাম, সব জায়গায় তুলে দিলাম, সবার উপরে তাকে ঘোষণা করে দিলাম অমুক অমুক এটা করছে, এর দ্বারা ক্ষতি ছাড়া কোনো লাভ নাই, এর দ্বারা হে কোনোদিনই তার মতটা ছাড়বে না, বিপরীতে আপনার লোকদের মাঝে তার সন্দেহগুলি প্রবিষ্ট করাই দিল ধীরে ধীরে। এইটা সবচেয়ে খারাপ জিনিস, সবচেয়ে খারাপ জিনিস, এটা করা যাবে না। যদি হেদায়েতের কথা হয়, আমার সাথে একান্তে আসো, কথা বলবো, কোনো সমস্যা নেই, তোমার সাথে জিদার হতে সব, কিন্তু তুমি জনসমক্ষে এটা করবা না। এজন্য আমাদের ওস্তাদের ওস্তাদ বা শেখ সালেহ আল শেখ, সৌদি আরবের, যিনি এক সময় ধর্মমন্ত্রী ছিলেন, খুব বড় আলেম, তাকে আমি যতদিন বসছি তার কাছে অতদিন জ্ঞান নিছি, মানে এত নতুন জ্ঞান আলহামদুলিল্লাহ। তিনি বলছেন কখনো নাস্তিকদের সাথে বা এই জাতীয় লোকদের সাথে কি করবেন না, প্রকাশ্য জায়গাতে জনসমক্ষে কোনো কি হবে না, কোনো ইয়া হবে না, মোনাজারা বা আলোচনা বা এই জাতীয় হবে না। কেন? কারণ হয়তো সে বক্তৃতা শিখিয়ে আসছে ভালো করে, এমন ভাবে কথা বলবে আপনাকে তাৎক্ষণিক ভাবে আপনার উত্তরটা আসছে না, এটাই মানুষের অন্তরে থাকবে, উত্তর তো দিতে পারেনি। বুঝলেন না কথাটা? তাই বলি কি আমি কি নাহক অবস্থায় আসিনি, কখনো না। হেরে গেলেই যে নাহক তা তো না, কিন্তু মানুষ তো সেটা বুঝবে না। মানুষ এটা বুঝবে শুধু জ্ঞানীরা, যে এই মুহূর্তে তার হয়তো ইস্তেগফার করতে পারছে না, তাই বলে এটা দুর্বল হয়ে নাই, এমন না, এমন কিছু হতে পারে না। তাহলে বোঝা গেল যে কখনো মানুষ যত সুন্দর কথা নিয়ে আসুক না কেন, সওয়াবের কথার বাইরে আমাদের যাওয়া যাবে না। অনেক কিছুতে এরকম ঘটে, সালফে সালিন যা বলেছেন এর বাইরে যে ব্যক্তি গেছে সেই ব্যক্তি পথভ্রষ্টতা পথ রচনা করেছে, এটা আমরা দেখেছি, এটা আমরা দেখেছি। এই জন্য আলেমরা অনেক সময় যারা বসতো তাদের সাথে বেদাতীদের সাথে কখনো বসতে নিষেধ করতেন, যে বেদাতের সাথে বসা যাবে না, কারণ বেদাতি আমাকে পথভ্রষ্ট করে দিবে। এই জন্য এই বিষয়টি আগে থেকে তুলে ধরে আমাদেরকে সাবধান করছেন, যে সাবধান, যেদিকে ইচ্ছে এদিকে তুমি বক্তব্য দিয়ে, যে যার বক্তব্য শুনে তুমি গ্রহণ করো না, সালফে সালিন বক্তব্য তোমার গ্রহণ করতে হবে। এরপরে তিনি এর পরবর্তী একজন উদাহরণ দিচ্ছেন, পরবর্তী একজনকে মুহাম্মদ ইবনে আব্দুর রহমান আল আদরামি তিনি উল্লেখ করেছেন। আসলে তিনি মুহাম্মদ ইবনে আব্দুর রহমান আল আদরামি নামে একজন ছিলেন। তিনি হচ্ছেন, এটা নামটা এভাবে, এটার মধ্যে এভাবে আসছে এবং সব জায়গাতে এভাবে আসছে, তবে তিনি আদরামি নন, তিনি মদরা আছে জাল দিয়ে, আজরামি জাল দিয়ে
আজরামি, এগুলো দাল দিয়ে লেখা আছে, উনি নয়, উনি মোহাম্মদ ইবনে আব্দুর রহমান আজরামি। তো উনি বাগদাদের অধিবাসী ছিলেন এবং তিনি ছিলেন ইমাম আবু দাউদ এবং নাসাইয়ের ওস্তাদ। আবু দাউদ নাসাই তার থেকে হাদিস গ্রহণ করেছেন। এর অর্থ হলো তিনি মুহাদ্দিসদের একজন। তার থেকে একটা বক্তব্য আনছেন, সেটা কি, যখন মামুনে পরীক্ষা করতেছিলেন দুনিয়ার সবাইরে, কি পরীক্ষা করছিলেন মনে আছে? আহসানতা, খালকুল কোরআনে মাসালা, কোরআন মাখলুক বলতে হবে সবাইকে, না বললে শুধু মারতেছেন, পিটাচ্ছেন, ধরছেন, যাকে ইচ্ছে তাকে শুধুমাত্র কষ্ট দিচ্ছেন। তো মামুন তো খলিফাতুল মুসলিমিন, তারপরেও সে এটা করতেছে। তখন এই ইমাম নাম হচ্ছে মুহাম্মদ ইবনে আব্দুর রহমান আল আজরামি, তিনি তখন ওই লোককে বলেছে বেদাত করার কারণে যে হাল আলিমাহুর রাসূল আবু বকর, কোরআন যে মাখলুক, কোরআন সৃষ্ট, এই কথাটা কি আবু বকর, ওমর, ওসমান, আলী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরা জানছে? প্রশ্নটা খুব যৌক্তিক না? এটা কি এরা জানছে? আউলাম ইয়ালামুহা, নাকি জানে নাই? যদি একটা জবাব দিতে হবে। ক্বালাম ইয়ালামুহা, তখন এই যে বলছে লাম ইয়ালামু বেদাত, এটা কে জানেন? ইবনে আবি দুয়াদ, বিখ্যাত হানাফি মাযহাবের কি ছিল, কাজী ছিল, বিচারক ছিল, কিন্তু মাযহাবে হলো কি, সে ছিল মুতাজিলি। যেমন কাশাফ, জমখশরী, সে হানাফি মাযহাবের, ওর ওই দিক থেকে আকীদার দিক থেকে কি ছিল, মুতাজিলা ছিল। এই লোক ছিল ইবনে আবি দুয়াদ, বিখ্যাত, যারা ইমাম প্রত্যেক ইমাম আহমদকে পর্যন্ত কষ্ট দিছে, যে বেত্রাঘাত করছে, আঘাত করছে, মারার জন্য বহু মানুষ মেরে ফেলছে। এই ইমাম, এই লোকে, এই কাজী বহু ইমামকে মেরে ফেলছে। তো ওই লোককে বলছে যে কে, এই ইমাম মুহাম্মদ ইবনে আব্দুর রহমান আল আজরামি বলতেছে, আচ্ছা তুমি যা বলতেছ যে কোরআন মাখলুক, সৃষ্ট, এটা কি রাসূল বলছেন? রাসূল কি জানছেন? আবু বকর, ওমর, ওসমান, আলী কি জানছেন? বলতেছে কি না। আচ্ছা, এবার বলছে ফাশাইউল্লাহ ইয়ালামুহা ওয়া আলিমতা ওয়ান্তা, যে জিনিস রাসূল জানেন নাই, আবু বকর জানেন নাই, ওমর জানেন নাই, ওসমান জানেন নাই, আলী জানেন না, তুমি জেনে ফেললা? কোথা থেকে জানলে তুমি? এই জিনিস তোমার কাছে জ্ঞান কেমনে আসলো? বুঝে আসছে? সে এখন স্বীকার করবে না যে আমি তো আমার বিবেকে পাইছি, বিবেকে ধরতেছে যদি আল্লাহ কথা, আল্লাহ যদি কোরআন যদি কোনো আল্লাহর বাণী হয়, তাহলে আল্লাহ একজন, কোরআন একজন, দুজন হয়ে যাচ্ছে, তাও ধরছে না। তাদের এই বাজে কথা, এটা গুণ কি আলাদা কোনো সত্তা নাকি যে দুইজন বলতে? এরা না, এটা এরা মাথার ভিতরে ঢুকে আছে যে দুইজন হয়ে গেল, এই জন্য তারা এটা বলছে। এটা বলেন, এটা না বলে বলতেছে, একবার বলে যে জানে নাই। তো যে জিনিস আল্লাহ এবং তার রাসূল জানে নাই, আল্লাহ রাসূল জানে নাই, সাহাবী کرام জানে নাই, সাহাবা کرام জানে নাই, আবু বকর, ওমর, ওসমান জানে না, সেই জিনিস তুমি জানলে কোথা থেকে? সেদিন তুমি কিভাবে জানলা? এবার লোকটা বলেছে না না আমি এখন বলবো, বদাই বলছে না না আমি বলবো, তারা জানতো। এখন বলছে না 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 জানতো, তারা জানতো। আচ্ছা জানতো, বলে নাই, ঠিক না? বলছে বলছে তো বলতে পারছে, বলতে দেখাই তুই, কারণ কোনো বর্ণনাতে আসে নাই, রাসূলের কোনো হাদিসে আসে নাই, আর সাহাবা কেরামের কোনো বক্তব্য মাকরুহ গায়রে মাকরুহ কিছুই আসে নাই। বুঝে আসছে? তো তুমি যেই জিনিস তারা বলে নাই, চুপ ছিল, এটা তোমার জন্য চুপ থাকা উচিত না? ধরো দিল এটা, তাহলে তুমি নাকি তারা না করে ভুল করছে, তোমারটাই শুদ্ধ, তারা এতটুকু জানার পরেও, তুমি তো জানার পরে ডাকে এই অমুক সাবধান, আল্লাহর কালাম কিন্তু মাখলুক, তোমাকে বলতে হবে, এটা বলছে তো বলে নাই। তো তারা যেহেতু বলে নাই, তুমি তো চুপ থাকতে পারতে। তারা কি যথেষ্ট মনে করে নাই? তারা হ্যাঁ অবশ্যই তারা যথেষ্ট মনে করেছে। যে জিনিস তারা না বলে, রাসূল এবং তার খলিফারা না জেনে যথেষ্ট মনে করেছে, তুমি এর মধ্যে তুমি কেন বাড়াবাড়ি করতে গেলে, তুমি কেন মানুষকে ডাকতেছে এটার উপরে? লোকটা তখন চুপ মেরে গেল, তার কোনো জবাব নেই। কি জবাব দিবে? তুমি যে বক্তব্য নিয়ে আসে, এই বক্তব্য তো কেউ বলেনি। আপনি বুঝেন না কথাটা? এখন অনেক মানুষের নতুন নতুন তথ্য দিবে, আপনাকে ব্যাখ্যা দাঁড় করাবে। দাজ্জালের ব্যাপারে রাসূলের বক্তব্য হচ্ছে ইহুদি মায়ের সন্তান হবে, রাসূলের বক্তব্য এটা। এবং এক চোখ মশা থাকবে, আরেক চোখ হবে কি আয়না বাতুন তাফিয়া, পচা আঙ্গুরের মতো। একজন এসে আমার বলতেছে, এই আমি তো দেখছি ডলারটা হলো দাজ্জাল। বললাম যে কেন?
ডলারের মধ্যে একটা চোখ আছে, ডলারের মধ্যে এক চোখ আছে। তো এটা মা কই, পোলা কই, ছেলে কই, এটা হাঁটলো কই, 40 দিন গেল কই, তাই না? মক্কা মদিনা ঢুকে না, ডলার তো মক্কাতে বেচা হয়, মদিনাতে বেচা হচ্ছে। এগুলি কি করবেন আপনি? মানে এগুলি হচ্ছে ইচ্ছা করে অপব্যাখ্যা তৈরি করা, অপেক্ষা তৈরি করা। আর একজন আসে আমাদের বলতেছে যে আমি ওমরা করতে গেছিলাম, যাই দেখি সৌদি পুলিশের এর মধ্যে জামার মধ্যে 100 যারা দাজ্জালের বিরুদ্ধে সবচেয়ে কঠোর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মতের মধ্যে বনী তামিম দাজ্জালের বিরুদ্ধে সবচেয়ে কঠোর হবে। বনী তামিম বুঝছেন কিনা? বনী তামিম সবচেয়ে কঠোর হবে। এরা ক্ষমতা আছে ওখানে, আর তুমি এদের দাজ্জাল বানাই দিতেছ কি জন্য? চোখ একটা পাইছি। হ্যাঁ, এই হলো অবস্থা। এই হলো অবস্থা কারা? যারা নতুন পদ্ধতি আবিষ্কার করবে, একটা কিছু কইতে চেষ্টা করে, নতুন কিছু না বলে ভালো লাগে না। অনেক কিছুই তো আপনি বলছেন, নতুন কিছু বলতে হবে। কেউ আছে কবরের আযাব শোনাবে কানে দিয়ে, কবর আযাব শোনাই দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কবর আযাব মানুষ এবং জিন ছাড়া সবাই শুনতে পায়। আমি যা শুনি তোমরা যদি তা শুনতে, তাহলে দুনিয়ার খাবার তোমাদের অসম্ভব হয়ে যেত। কবর আযাব শোনার কোনো সুযোগ নেই, কবর দেখারও কোনো সুযোগ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা শুনতেন আর কেউ এটাকে দেখে বের করতে পারবে না। এখন মানুষ যদি কোনো আমি কবর আযাব শুনছি, তাহলে মিথ্যা কথা বলছে। অথচ তারা নাকি রেকর্ডও করছে, রেকর্ড বানিয়ে শোনাইতেছে আমাদেরকে। চিন্তা করে দেখুন কত নতুন কিছু আবিষ্কার যখন করে মানুষ, তখন কত বিভ্রান্তিতে লিপ্ত হয়ে যায়। সালের নীতি থাকুন, বিশ্বাস করুন, ঈমান আনুন যে কবর আযাব শোনা যাবে না। রাসূল বলেছেন তাই সত্য। ঈমান আনতে হবে, এটা ঈমান বিল গায়ব। কবরে গেলে আপনি নিজে আযাব যদি পান আপনি বুঝতে পারবেন, আর শোনা লাগবে না। তখন শোনার তো চেষ্টা করার দরকার নেই। হ্যাঁ, আল্লাহকে আপনি দেখতে পাবেন? দেখতে পাবেন না। এখন যদি কেউ বলে আমি আল্লাহকে দেখাবো, মানবেন? মানবেন না। ঠিক অনুরূপ ভাবে যে জিনিস গায়েবের জিনিস, এটাকে হাজিরে নিয়ে আসবেন না, উপস্থিত করে দিবেন না। বুঝাতে পারছি কথাটা? তাহলে বোঝা গেল তিনি যখন বললো, খলিফা তখন বললো যে তাহলে তখন হঠাৎ করে খলিফারও বুঝতে ধরেছে, বলে যে জিনিস ওদের যথেষ্ট হয়েছে আমাদেরও যথেষ্ট হলো না কেন? আমরা যেটা করলাম না কেন? আমরা এদের বন্ধ করে রাখবো কিছুক্ষণ। পরে তার মধ্যে জিদ ছেড়েছে। খলিফারা জেদি হয়, জেদি বুঝছে না, তার ক্ষমতার একটা ইয়া থাকে। বলছে না, আমি তো খারাপ কিছু করছি না, আমি তো আল্লাহর তাওহীদই প্রকাশ করতেছি। কারণ তাদের নিকট যতক্ষণ পর্যন্ত কোরআনকে আপনি সৃষ্ট না বলবেন, আল্লাহর তাওহীদ প্রতিষ্ঠা হচ্ছে না। উল্টা, অত সৃষ্ট বলার কারণে কুফরি হচ্ছে। সৃষ্ট বললে আল্লাহর কোন গুণকে সৃষ্ট বলা যায় না। সৃষ্ট বললে এটা ফেল হয়। আমি আল্লাহর ফেল, আমি আল্লাহর সৃষ্ট। দুনিয়া সবকিছু আল্লাহর সৃষ্ট, কিন্তু এই বাণী আল্লাহর কাছ থেকে এসেছে, আল্লাহর কাছে ফিরে চলে যাবে। আল্লাহর একটি গুণ শুধু আমাদের কাছে আছে, তা হচ্ছে আল্লাহর কোরআন বাণী। আর কোনটাই আমাদের কাছে নাই। আমাদের কাছে সমস্ত গুণের প্রভাব আছে, রহমতের প্রভাব পড়ে আমার উপরে, তার ক্রোধের প্রভাব পড়ে মানুষের উপরে, কাফেরদের উপরে। অনুরূপভাবে তার প্রতিটি গুণের প্রভাব মানুষের উপর পড়ে, কিন্তু কোন গুণ আল্লাহ থেকে আলাদা নয়, দূরে নয়। একমাত্র কোরআন তিনি দিয়েছেন এটা পড়ে তার সান্নিধ্য লাভ করার জন্য। কোরআনকেই মাখলুক বলে ফেললো, সৃষ্ট বলে ফেললো, কোথায় চলে গেল? এই জিনিসটা কেন হয়েছে? কারণ পূর্ববর্তীদের নীতি অনুসরণ করছি না, নতুন কিছু করতে চাই, নতুন করে ভাবতে চাই, নতুন করে জগৎকে কিছু উপহার দিতে চাই। এটাই তো হচ্ছে পথভ্রষ্টতা। আকীদার ব্যাপারে নতুন কোনো কিছু ঢুকানো যাবে না। যদি সালাফা না করে থাকে সেখানে আর কিছু বলা যাবে না। সালাফা একটা শব্দ বলেছে, দেখেন কি বলেছে আল্লাহ সম্পর্কে, ফাওকারশিহি, এটা কোরআন এবং হাদিসে সাব্যস্ত। সালাফা যখন বলেন ফাওকারশিহি বলে কেউ কেউ ভুল বুঝতে পারে, তখন একটা কথা বললেন বায়িনুম মিন খালকিহি, সৃষ্টি থেকে আলাদা। এই শব্দটা তারা বাড়াইছে কেন? এটা বোঝানোর জন্য। এটা বাদেও তারা বুঝতো, এটা বোঝানোর জন্য। না বুঝতে না বাদেও সমস্যা নাই, কিন্তু তখন দেখছে যে বেদাতীরা মনে করে আল্লাহ সর্বত্র বিরাজমান, তখন বলে বায়িনুম মিন খালকিহি, আল্লাহ তাআলা সৃষ্টি থেকে আলাদা। সৃষ্টির অভ্যন্তরে আল্লাহকে কল্পনা করা জায়েজ নাই, বরং এটা ঈমানকে নষ্ট করে দেয়। বুঝে আসছে? আচ্ছা, এরপর বলতেছেন ইমাম ইবনে কুদামা আল-মাকদিসি বলতেছেন, হাকাযা মাল্লাম ইয়াসাহু মা ওয়াসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়া তাবিঈন বিইহসান। অনুরূপভাবে যারাই
রাসূল যা বলেছেন তা যথেষ্ট মনে করছে না, সাহাবীরা যা বলছে তা যথেষ্ট মনে করছে না, তাদের সাহাবীদের সুন্দর অনুসারে যা বলছে তা যথেষ্ট মনে করছে না, এদের পরে ইমামরা যা বলছে তা যথেষ্ট মনে করছে না। এলেমে আমলে পরিপূর্ণ যারা তেলাওয়াতে আয়াত সিফাত পড়ে আয়াত সিফাত পড়ছে, অর্থ বুঝছে, অর্থ বুঝে এটাকে পরবর্তীদের কাছে পাসার করে দিয়েছে, বলে দিয়েছে যে এটা বিশ্বাস করতে হবে, এটাকে যথেষ্ট মনে করে নাই। ফালা ওয়াসাহুল্লাহ, আল্লাহ যেন তার জন্য যথেষ্ট, এই কাজ যেন যথেষ্ট, কোনো যথেষ্ট না হয়, বদদুয়া করে দিয়েছেন তিনি। যে কেন, যদি তুমি মনে করো যে আল্লাহ এবং তার রাসূল যা দিয়েছেন এবং সাহাবায়ে কেরাম যা মেনেছেন, খলিফারা যা মেনেছেন, ইমামরা যা মেনেছেন, চার ইমাম সহ ওনারা যা মেনেছেন, তোমার সঙ্গে এটা মানতে অসুবিধা হয়, তাহলে তোমার কোনো কাজ আর গ্রহণযোগ্য হবে না। আজ যারা মুতাজিলি বলেন, কখনো হাদিস মানে না, মুতাজিলা শুধু মুতাওয়াতির মানে, কেউ কেউ বলে, দাবি করে। আশারি মাতুরিদিরা আকীদার ক্ষেত্রে কি মানে না, খবর ওয়াহিদ মানে না, বুঝছেন তো? এবং তারা ইমামদের বক্তব্য তো মোটেই নেই। কেন? সবার আগে আকল, সবার আগে আকল, আকলের পরে অপব্যাখ্যা, তাওয়িল, এই তিন জিনিসও তারা শ্রেষ্ঠত্ব মনে করছে। তিন জিনিস করা, একটা কি, বিবেককে প্রাধান্য দিতে হবে, খবর ওয়াহিদকে অস্বীকার করতে হবে, খবর ওয়াহিদকে অস্বীকার করতে হবে, পূর্ববর্তীদের কথাকে মেনে চলা আমাদের জন্য জরুরি না। আর তিন নম্বর হচ্ছে যেটা তাদের নীতি, সেটা হচ্ছে অপব্যাখ্যা দাঁড় করাতে হবে, একটা দূরবর্তী ব্যাখ্যা দাঁড় করাতে হবে। মনে করছে তারা এর মাধ্যমে কোরআন সুন্নাহ সাহায্য করছে, কিন্তু সাহায্য করলেই হয় না, মানে সাহায্যের দাবি করলে হয় না। সাহায্যের জন্য সে যে ওই পথে আগাতে হবে, যে পথে সাহায্য করলে সেটা গ্রহণযোগ্য হয়। আপনার বন্ধুর গায়ে মাছি বসছে, আপনি সাহায্য করছেন, তাহলে মাছিতে হাত দিয়ে টাকা দিলে হয়। আপনি একটা ইট এনে মাথার উপর মারছেন, মাছি মারতেছি, বন্ধু মাছি তো মরবে না, ইটটা দিয়ে আমার মাথাটা শেষ হয়ে যাবে, বুঝলেন না কথাটা? আপনি এরা কি করছে, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস না সাহাবী বুঝে নেয়, তাবিরা বুঝে নেয়, ইমামরা বুঝে নেয়, কেন? তারা নিরাপদ না বুঝে কোন রকমের এখনো চলে গেছে। আর এখন আমরা এত বেশি বুদ্ধিমত্তার অধিকারী হয়ে গেছি, আমরা সব বুঝে গেছি। এই বুঝ নিতে হলে আমাদেরকে কি করতে হবে? ওদের মতে যে অপব্যাখ্যা দাঁড় করাতে হবে, হাদিস নেওয়া যাবে না, ইমামদের কথা গ্রহণ করা যাবে না, খলিফাদের কথা বাদ, সাহাবীদের কথা বাদ, এবং আর কি করা যাবে না, আমরা এগুলোকে এই পদ্ধতিতে আমাদের বলে চলবে না, আমরা কোনো ক্রমেই আমরা এই পুরাতনদের পথে চলবো, নতুন পথে আমাদেরকে এগিয়ে যেতে হবে। এই জন্য তারা বলে যে আমরা একদল, আমি হানাফি, কি দিক থেকে? শাখা প্রশাখা মাসালার ক্ষেত্রে, ফিকহের ক্ষেত্রে, আকীদার ক্ষেত্রে আশআরী অথবা মাতুরিদি। আচ্ছা, আশআরী মাতুরিদি মারা গেছে 324 আর 303, 300-র পরে যারা মারা গেছে, 300-র পরে যারা মারা গেছে, ওদেরকে আপনার খুব পছন্দ হলো। 300 হিজরি পর্যন্ত যারা চলে গেল, ওদের কাউকে পছন্দ হচ্ছে না। ওরা কি জান্নাতে যাবে না কেউ? ওরা কি আয়াতগুলি বুঝে নেয়, এই হাদিসগুলি বুঝে নেয়? তাহলে বোঝা গেল আপনার এই পথ আপনি নতুন, আপনি ওদের থেকে নিতে চাচ্ছেন না। সরাফের থেকে বিচ্যুত করলে পথভ্রষ্টতা সেখানে আসবেই আসবে, এটাতে কোনো সন্দেহ নাই। এটা বুঝাতে পারছি কথাটা? আলহামদুলিল্লাহ, এটা আমরা বুঝছেন। এই ব্যক্তি ছিল ইবনে আবি দুয়াদ। ইবনে আবি দুয়াদ যে ব্যক্তি এই ধরে ধরে মানুষদেরকে আবিষ্কার করেছে কি বলতে, যে কোরআন মাখলুক বলতে হবে, কোরআন মাখলুক বলতে হবে। ইমাম আহমদ ইবনে হাম্বল বলছে কোরআন আল্লাহর কালাম, এখন বাড়াইছে তিনি, বলতে হবে। যেহেতু তারা জোর করে, জোরের বিপরীতে আপনাকেও সব কথাটা বলতে হবে। কি বলতে হবে? কোরআন আল্লাহর বাণী এবং গায়ের মাখলুক, সৃষ্ট নয়, এটা তোমাকে বলতে হবে। কেউ যদি বলতো কোরআন আল্লাহর বাণী, চুপ থাকতো, আমাদের মানতেন না। কেন মানতেন না? বলতেন যে এই নিশ্চয়ই গোপনে কিছু একটা দুর্বিসন্ধি করছে। যখনই কেউ সন্দেহ নিয়ে আসবে, ওই সন্দেহ দূরীকরণ করার জন্য এমন শব্দ ব্যবহার করতে হবে যে শব্দের কারণে সন্দেহ আর দানা বেঁধে উঠতে না পারে। এই জন্য তিনি বলতেন যে কেউ যদি বলে কোরআন আল্লাহর বাণী, চুপ থাকতে হবে না, গায়ের মাখলুক বলতে হবে, সৃষ্ট নয় বলতে হবে। কারণ এখন যেহেতু মানুষের সমস্যা তৈরি করেছে, মানুষের সমস্যা দূর করতে হবে। এর আগে যদিও এটা ছিল না, আগে এটা ছিল না। কিছু কিছু মানুষ আছে খুব দরবেশ, বলে যে আমরা তো মুসলিম বলবো, আহলে সুন্নাহ বলবো না, সালাফি বলবো না। আসলে ও ভাই, ঠিক ভালো কথা বলছেন। যদি রাসূলের যুগে হইতো, সাহাবাদের যুগে হইতো, আমি আপনার কথা একমত হইতাম। কিন্তু মানুষ তো ভাগ হয়ে গেছে,
আপনি যদি কোনো মুসলিম বলেন তো কাদিয়ানিরা আপনি কি বলবেন? মুসলিম। আপনি নিজেও বলবেন যে না 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 মুসলিম না। আর যদি কাদিয়ানিরা মুসলিম বলেন, আপনার ঈমানের তো সমস্যা। যে ব্যক্তি কাফেরকে কাফের বলবে না, সে কি ঈমানদার থাকে? মাল্লাম ইউকাফিরিল কাফের ফাহুয়া কাফের। আপনি জানেন যে শেখ হোসেন আব্দুল ওয়াহাব ঈমান ভঙ্গের কারণের মধ্যে একটা আছে, যে ব্যক্তি কাফেরকে কাফের বলতে দ্বিধা করবে। ও এখন তো অনেক মানুষ আছে কয় যে না ওনাকে ওদের কাফের বলা যায় না। হ্যাঁ, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি না কাফের বলা যাবে। কি বলতে হবে? হ্যাঁ, মুসলিম বলবেন? অমুসলিম, অমুসলিম, বুঝছেন? কাফের বলতে পারবেন না। অথচ আল্লাহ তাআলা বলছে ইহুদি নাসারাদের ব্যাপারে, লাম ইয়াকুনিল্লাযিনা কাফারু মিন আহলিল কিতাবি। আহলে কিতাব কার? ইহুদি নাসারা। আল্লাহ কি বলছে? কাফের। আল্লাহ বলছে কাফের। খেয়াল করেন জিনিস। আর অন্যগুলোতে আল্লাহ বলে দিয়েছে মুশরিক। মুশরিকরা তো কাফের, কোরআনে কারীমে উল্লেখ করেছে আল্লাহ তাআলা বারবার। এর অর্থ হচ্ছে আপনার পছন্দ হচ্ছে, তাহলে কিসে কেউ যদি কোনো কাফেরদেরকে কাফের না বলে, সে নিজেরে কিসের মধ্যে পড়বে? কুফরের মধ্যে পড়বে। এটা শেখ হোসেন মোহাম্মদ আব্দুল ওয়াহাবের নীতি। এটা ইনি বলেছেন কেন? একটা সময় মানুষের মধ্যে আসে, এটা কিন্তু একটা মারাত্মক জিনিস, অনেকে এতে ভোগে। একটা আপনি দেখতে পাচ্ছেন যে অমুকে সরাসরি ইসলামের কোরআনকে অস্বীকার করতেছে, তারপরেও কয় না কাফের না, হয়তো 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 কিসের হয়তো, ও কাফের বুঝে যাচ্ছে রে ভাই। ও যে কাফের, কোরআনের নীতি অস্বীকার করতেছে, রাসূলের হাদিসকে অস্বীকার করে যাচ্ছে। একটা গোষ্ঠী আছে না এখন, বলে অস্বীকার করে যাচ্ছে। কি ওদেরকে বলে হাদিস অস্বীকারী, তাই না? এদের তারপরে না হতে পারে, হতে পারে সেটা কাফের। ঈমান আনতে হলে তওবা করে ফিরে আসতে, কোনো সন্দেহ নেই। কিন্তু আপনি দরদ করছেন কার জন্য? কি জন্য দরদ? অস্বীকার করতেছে। হ্যাঁ, যার মধ্যে স্পষ্ট প্রমাণ পাওয়া যায় না, তাকে আপনি কোনো কাফের করতে পারবেন না। কিন্তু যে নিজে প্রকাশ করে দিল যে সেটা করে, তাকে আবার ঈমানদার বলার কোনো কারণ তো আপনার কাছে নেই। তো এই জন্য কিছু মানুষ আছে যে অতি দরদি হয়ে যায়। ঠিক ওই মানুষটাই এই দরদি কি বলে, যে কাউকে কিছু বলেন না। হ্যাঁ, সবাই মুসলিম, সবাই মুমিন, সবাই সেই এগুলো যখন তারা বলে, তখন এর অর্থ হচ্ছে তারা মানে সব মুসলিম। তো আপনি যাদেরকে মুসলিম বলছেন, আপনি তাদেরকে সবাইকে আপনি মুসলিমের কাতারে ফেলতে পারবেন না। কারণ সবাই, কেউ মুসলিম, অনেক আছে মুসলিমের কাতারে পড়েই না। আপনি যদি কোনো এখন যা দুরুজ যারা আছে, এরা 5 আল্লাহ বিশ্বাস করে, নুসাইরিরা 5 আল্লাহ বিশ্বাস করে। অনুরূপভাবে শিয়াদের মধ্যে অনেক গোষ্ঠী আছে যারা আলীকে আল্লাহ মনে করে। অনুরূপভাবে এরকম অনেক ফেরকা আছে, এমন যেমন কি বোহরা আছে যারা, এমনকি যারা এই জাতীয় আরো আছে। বোহরা কি করে? তাদের নেতাকে আল্লাহ মনে করে, আল্লাহ মনে করে। সুতরাং এরা ইমানদার বলবেন আপনি? বলবেন যত কিছুই হোক, কিছু কিছু মানুষ আছে এটাও মেনে নেয়, এরকম তো আমাদের মুসলিম ভাই, ওরা এত দরদি ওদের প্রতি। ওরা কি আপনার প্রতি এত দরদি? ইরানে জানতে হবে কি আপনি যে বলে আমি একটু বসতি স্থাপন করতে চাই, আমার নাম আবু বকর, আপনি বিষয় দিবেন। আবু বকর নামে একজন আমাদের একজন বন্ধু ছিল, এখনো জীবিত আছে, তিনি বাড়ি বগুড়া। তো তিনি তার আগে যারা ছিল ইরানে ব্রডকাস্টিং করতে, ইরানে খবর পাঠ করতে যাইতো, একজন ঈশা শাহিদি ভাই, মাহবুব রহমান ভাইরা গেছে, কিন্তু ওর নাম আবু বকর দেখে ওর বিষয় হয়নি, আবু বকর নাম ওখানে কেউ রাখে না, ওরা মাইরে ফেলে। আবু বকর, ওমর, ওসমান, এই 3 নামে কোনো কিছু আপনি ইয়াতে পাবেন না, এই ইরানে পাবেন না। ইরানে ওরা তো আসে আমাদের দেশে, আমরা শিয়া মুসলিম ভাই ভাই করতে আসতো। আপনি বললেন ঠিক আছে, শিয়া মুসলিম তো ভাই ভাই, আপনার এখানে একটা দপ্তর খুলতে চাই, দেখবেন যে আপনার দপ্তর করতে দেখেন। কোন সুন্নি একটা মসজিদ করে, না শিয়া মুসলিম ভাই ভাই, সুন্নি মসজিদ হবে কি জন্য? ও তাদের সংবিধানে লেখা আছে রাষ্ট্রপ্রধান হবে জাফরি। কোন পৃথিবীর কোন জায়গাতে এরকম মুসলিমদের ভাগ করে বলা নাই যে রাষ্ট্রপ্রধান হতে হবে এই অমুক, এটা বলা নাই। কিন্তু ওরা হচ্ছে রাষ্ট্রপ্রধান হতে জাফরি বলে শিয়া, বুঝছেন তো? তার স্পিকার হইতে হবে শিয়া, সেনাবাহিনীর সদস্য হইতে হবে শিয়া, তারপরে পরিচালক হইতে হবে শিয়া। মানে প্রত্যেকটা জায়গাতে জাফরি হইতে হবে লেখা আছে সংবিধানের মধ্যে। সংবিধানের মধ্যে এত বিব্যাপক কথা আমি আর কোথাও দেখি নাই কোন ব্যক্তি। এত হিংসুটে একটা জিনিসকে আপনি ভাই ভাই বলতেছেন, ওরা তো আপনাকে ভাই ভাই বলে না। আপনি যত ওদের জন্য কান্নাকাটি করে না। হ্যাঁ, ওরা যখন দেখে আপনি কোন ক্রমে নবী পরিবারের জন্য কথা বলতে গিয়ে সাহাবা কেরামকে গালি দিচ্ছেন, খারাপ কথা বলছেন, তখন আপনি বাই হয়ে যাবেন। এই জন্য ওদের কাছে তথাকথিত ইখওয়ানি মানহাজের অথবা জামাতি মানহাজের যারা
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে সমালোচনা করেছে দুই একজনের, ওদের নাম ওখানে স্বর্ণাক্ষরে লেখা আছে ওদের কাছে। খুব মজার জিনিস মনে করে এটাকে, এটা মনে রাখতে হবে সব সময় যে আপনি অবশ্যই হক কথা বলে যাবেন। লোক আপনার অনুসারী কম হতে পারে, কোনো সমস্যা নেই, আপনি হক কথা বলে যেতেই হবে এবং আপনাকে হকের উপর থাকতে হবে, হকের উপর থাকতে হবে। লোক বাড়ানোর চিন্তা করবেন হক মাধ্যমে, বাতিলের মাধ্যমে লোক বাড়ানোর চিন্তা আপনি করবেন না। কথা বুঝাতে পারছি? এটাই বলছে ইমাম এতক্ষণ যা যা বলেছে এর মাধ্যমে তিনি সেটাই বলেছেন। তো আমরা এখন দেখতে পাচ্ছি যে এই হচ্ছে বক্তব্য। কি জন্য দিলেন তিনি এটা, এই কথাগুলো? যে সিফাতের ক্ষেত্রে যেই ব্যক্তি আল্লাহ তাআলা কোরআনের বক্তব্য, রাসূল হাদিসের বক্তব্য, খোলাফা রাশিদার বক্তব্য, সাহাবায়ে কেরাম বক্তব্য, তাবেঈদের বক্তব্য, ইমামদের বক্তব্য যথেষ্ট মনে করবে না, তার জন্য কোনো কিছুই যথেষ্ট হবে না। এরপরে তিনি আয়াত হাদিস সিফাতগুলো নিয়ে আসবেন, পরবর্তী আলোচনা আসবে যিকর বাদ আয়াত সিফাত, যে তিনি উল্লেখ করবেন কিছু সিফাতের আয়াত উল্লেখ করবেন যেগুলো দ্বারা আল্লাহর সিফাত সাব্যস্ত হয়েছে এবং সেগুলোর ব্যাখ্যা ইনশাআল্লাহ আমরা করব। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।